রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন ঝাপসা সুমনদা। সুমনদা কিন্তু আজকে ঝাপসা নয়, বেশ চকচক করছে সাঁতরা পুকুরের বুকে। তার কারণ উনি আজ ধরেছেন দুটি বড় মাছ, মানে সুমনদার সিটে আজ ধরা পড়েছে দুটি বড় মাছ, দুটি বড় কাতলা, যার ওজন কম বেশি 14 কিলো হবে। আমি এই রকমই শুনলাম, সেটা কম বেশি, একটু বেশি হতে পারে, একটু কম হতে পারে, এক্স্যাক্ট আমি বলতে পারবো না। আর এই পুকুরে ধারাবাহিকভাবে মাছ খাচ্ছে, মানে শুরুর দিন থেকে মাছ খাচ্ছে, আমরা দেখে আসছি। ছোট বড় বিভিন্ন মাপের মাছ, কাতলা মাছের সাইজ প্রথম 3 দিনে যথেষ্ট ভালো খেয়েছে আমরা দেখেছি। আজকে কিছু ছোট কাতলা খেতে আমরা অবশ্যই দেখেছি, সেই মাছ ধরার ভিডিও আপনারা দেখতে পাবেন কীরকম কী সাইজের কাতলা, ছোট সাইজগুলো কীরকম কী সাইজ। তবে 4 দিন ধরে ধারাবাহিকভাবে মাছ খেয়ে যাচ্ছে এবং যথেষ্ট ভালো মাছ খাচ্ছে, মানে খোলা থেকে পুকুরটা খুব সুন্দর রিপোর্ট হচ্ছে, ভালো রিপোর্ট হচ্ছে, এটা বলা যেতেই পারে। আগামী দিনে কীরকম কী রিপোর্ট হবে তা আমি বলতে পারবো না, তবে এই গরমের মধ্যেও যে এত সুন্দর মাছ খাচ্ছে এটাই হলো সব থেকে বড় ব্যাপার। গরমের মধ্যে সিটে বসা যাচ্ছে না এরকম একটি কন্ডিশন, কিন্তু তবুও শিকারী বন্ধুরা আনন্দ করে শিকারী বন্ধুরা আনন্দ করে কষ্ট করে মাছ ধরতে যাচ্ছেন, এটাও একটা বড় ব্যাপার। মাছ ধরতে গিয়ে মাছ পাচ্ছেন, এটাও একটা আনন্দের ব্যাপার। আগামী দিনে কীরকম কি মাছ খাবে তা আমি বলতে পারবো না, আশা রাখবো আগামী দিনে যথেষ্ট পরিমাণ যেন মাছ খায়, শিকারী বন্ধুরা গিয়ে যেন আনন্দ পান। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করে দিয়েছি, যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা এই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। সামনের সপ্তাহ থেকে পুকুরটি সপ্তাহে 4 দিন চলবে, মঙ্গল বৃহস্পতি শনি রবি, এই 4 দিন চলবে। সিট মূল্য ছিল 4000 টাকা। অতিরিক্ত গরমে মালিকপক্ষ চারপাশে পুকুর ঘুরে টাকা তোলা সমস্যা হচ্ছে, আর গরমের কারণে মালিকপক্ষ 4000 কমিয়ে 3000 করেছে, কিন্তু মালিকপক্ষ জানিয়ে দিয়েছেন সকাল 7টার মধ্যে, মানে রোদ ওঠার আগে সমস্ত টাকা উনি তুলে নেবেন। মাছ খাক না খাক সেটা আর কোনো ডিসিশন নেওয়া হবে না। আগামী সপ্তাহে মঙ্গল বৃহস্পতি শনি রবি 4 দিন পাস চলবে। সিট মূল্য 4000-এর জায়গায় কমিয়ে 3000 করে দিয়েছেন, কিন্তু কোনো রকম ডিসিশন হবে না। 4 দিন যে পাস চলেছে, 4 দিন ধারাবাহিকভাবে খুব ভালো মাছ খেয়েছে, সেটা আমরা দেখেছি। আগামী দিনে কীরকম কি মাছ খাবে তা আমরা বলতে পারবো না। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। কত বড় মাছ! না না, একটু আলোকে রেখেছিল তো মাছটা ছুটে যেত। ছিপটা টানাও, ছিপটা কার ব্লাউজ এটা ভিডিও চলছে নাকি? একদম। হ্যাঁ দাদা, না না, এখানে একটা বাচ্চা আছে। এই পুকুরটাই তো কন্টিনিউ সত্যি মাছ খেয়ে গেছে। এটাই না না, একদিন কি একদিন আমি একটা দিন আসিনি, বাকি রোজই এসেছি, কালকেও এসেছিলাম। বাচ্চা টেনে দে তো একটু। ঠিক আছে, নামিয়ে দে। ওই তো হোটেলের সামনে কিছুটা জাত সাপ ছিল, হেভি জোর দৌড়লো। এর আগের বার এইখান দিয়ে যখন উঠছিল, অজয়দা ল্যান্ডিং এর বাঁটের বাড়ি দিল, লকপক করতে করতে আবার পালালো। হ্যাঁ হ্যাঁ, এই দুটো গাছের মাঝখান থেকে উঠছিল। নেটটা খোলো শঙ্কর। সকালে তো খাচ্ছে দেখে এলাম সুরে। নেটটা খোলো।
হ্যাঁ আগের দিন পর্যন্ত এগুলো ছেড়ে ছিল খায়নি। না আগের দিনে ওই মাছ ছিল না। প্রত্যেকটা খেতে রাখো মাছটা ধর করো মাছটা ধর করো মাছটা ধর করো যাই গে, প্রত্যেকটা খেঁচে উঠছে তো হ্যাঁ ব্যাস উঠলেই যথেষ্ট। কাপড়টা দিয়ে দিচ্ছি তারপরেও কড়কড়ে থেকে রোদ্দুরটা কম নাকি? না লালা আছে মাছ প্রচুর লালা মাছ। না রোদ্দুরটা আছে বলে শুকিয়ে কড়কড়ে হয়ে যাচ্ছে সেই দেওয়া। জলে ধুয়ে দিচ্ছি তারপরে